Mind blowing. Morning everyone, good morning, welcome back to my new vlog. তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। আজকে একটু দাড়ি ঠাড়ি কাটলাম, মানে শেভ করলাম আর কি। জাস্ট কাটার পর মা বললো একটুখানি পরোটা নিয়ে আয়, পেটাই পরোটা। তো সেটাই নিয়ে আসতে গেছিলাম, আর ওই দোকানের জিলাপিটা মার বেশ ভালো লাগে বলে আমি একটু নিয়ে এলাম। বেশি আনিনি, 200 এনেছি। তো এই হচ্ছে সেই জিনিসগুলো। এখন যাব, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দোকানে বেরিয়ে যাব। তো যাই, খাওয়া দাওয়া করি। এই হচ্ছে পরোটা এনেছি 300, দুজনের 300-তে আরামসে হয়ে যাবে। দুজনই খাবো, আর কেউ খাবে না। তো খাওয়া দাওয়া করে নিই। এই হচ্ছে পরোটা আর তরকারি। খেয়ে দেখি, আগেও বলেছিলাম যে এই দোকানের পরোটাটা ভালো, কিন্তু তরকারিটা হয় মিষ্টি। যেহেতু আমি মিষ্টির দোকান থেকে আনি, আমার মনে হয় যে মিষ্টির শিরাগুলো সব তরকারিতে ঢেলে দেয়। তা আজকে খেয়ে দেখি কেমন হয়েছে। না, আজকে শিরাগুলো দেয়নি। আজকেরটা মোটামুটি ভালোই হয়েছে। আর সাথে হচ্ছে এই দুটো জিলাপি। জিলাপি দেখতে এরকম হলে কী হবে, না না, জিলাপি খেতে ভালো। যাই হোক, খেয়ে নিই, খেয়ে দিয়ে দোকানে যাব। তো যাই হোক, চলে এসেছি আমি এখন দোকানে। তো দোকানে এসে যা দেখতে পাচ্ছি যে কাজ কিন্তু তেমন এগোচ্ছে না, মানে খুব ঢিলা দিচ্ছে কাজে, যেটা আমার একদমই ভালো লাগছে না। তো এই হচ্ছে আমাদের বাথরুমে এখন পাইপ লাইনের কাজের জন্য ওই ফুটো ফুটো করছে। যেহেতু আমাদের দোকানে টাইলস লাগানো হবে বাইরের দিকটা, মানে নিচের দিকটা, সেই জন্য এখানে ওই যে সিমেন্ট দিয়ে প্লাস্টার করার পর নিচে ওরকম একটুখানি মানে ফুইয়ে করে দিচ্ছে, গর্ত করে দিচ্ছে, যাতে টাইলসগুলো ঠিকঠাকভাবে বসে। যাই হোক, দোকানের এখানকার কাজ ছেড়ে দিচ্ছি এখন দোকানে। তো কি করব, সকাল সকাল কাস্টমার জেনারেলি থাকে না, সেই জন্য আমি, বাবা আর বাপি কাকু তিনজনই বসে বসে গল্প টল্প করছিলাম। বাবা ফোন ঘাটছে, আমি ভিডিও করছি, এই চলছে। আর আজকে দেখাই একটা নতুন সুন্দর কালেকশন। এটা হচ্ছে একটা কঙ্কন বলছি, এটা হচ্ছে একটা সুন্দর চূড়। তো দেখতে দেখুন কি সুন্দর লাগছে। এর ওয়েট আছে মাত্র 19 গ্রাম, 800 মিলি মতন রয়েছে। তো এর প্রাইস আসছে অ্যাপ্রক্স 2,60,65,000 মতন পড়বে। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যাই হোক, চলে এসেছি আমি এখন বাড়িতে। এখনকার খাওয়া দাওয়া হচ্ছে ভাত, শাক, আলু ভাজা, মানে মচমচে আলু ভাজা, যেটা আমার হেভি লাগে। আর সাথে হচ্ছে ওলকপি ভাজা। আর আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে পনির দিয়ে কপির তরকারি। তো খাওয়া দাওয়া করলাম, বেশ দারুণ লাগলো খেতে। তো আমি মোটামুটি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম, আর সাথে সাথে একটু ভিডিও এডিট করছিলাম। ওগুলো করার পর আমি এখন যাব একটু জিমে। জিম থেকে ডাইরেক্ট যাব দোকানে। তো এখন জামা প্যান্টগুলো আপাতত গুছিয়ে নিচ্ছি, কারণ ডাইরেক্ট যেহেতু যাব, তো গুছিয়ে নিই। জিমে আর যাওয়া হয় না, সত্যি কথা বলতে বড্ড লেট হয়ে যায়। নয়তো কোনো দিন বাড়িতে আসতে লেট হয়ে যায়, খাওয়া দাওয়া করতে লেট হয়ে যায়। খাওয়া দাওয়া করতে যদি লেট হয়ে যায় তাহলে তো জিমে গেলেও সমস্যা, না? মানে পেটের একটু চাপ লাগে, কেমন একটা অসুবিধা হয়। আর করা উচিত নয় বেসিক্যালি, খেয়ে দিয়ে ব্যায়াম করা। তো কিন্তু কি করব, কিছু করার নেই, করতে তো হবেই। যাই হোক, সব ঢুকিয়ে নিই ব্যাগে। গোছগাছ করা হয়ে গেছে। কত কিছু থাকে আমার ব্যাগে, করার নেই, নিয়ে তো ঘুরতে হবেই। যেহেতু দোকানে গিয়েও আমি ফাঁকা সময় পেলে এডিট ফেডিট করি, সেই জন্য আমি সবই নিয়ে বেরোই একেবারে। যখন যেটা দরকার লাগে তখন সেটা কাজে লাগিয়ে নিই। পাওয়ার ব্যাঙ্কটাও যেমন লাগবে, কারণ ফোনে একদমই চার্জ নেই। চার্জারটাও লাগবে, কারণ ট্যাবেও চার্জ নেই। সব দিক থেকে ঝামেলা। আর এক্সট্রা মাইকও লাগবে, কারণ মেবি মাইকেও চার্জ নেই। টাটা, বেরোই।
এখন এসেছি দোকানে, তো বসে আছি এখন। তো বিষয়টা হচ্ছে এখন দোকানে আপাতত কেউ নেই, আমি একাই আছি। বাবা গেল ওই আংটি যে বানায় তাকে টাকা দিতে, আর কাকা আজকে আসেনি, কাকা ঠামাকে নিয়ে গেছে এক জায়গায় কীর্তন শুনতে, আর মেবি ডাক্তার দেখাতে গেছে তারপরে। তো আমি এখন বসে আছি আরামসে। এই হচ্ছে আপাতত যা কালেকশন আমার পেছনে আছে, আরও কিছু আছে আমাদের ভেতরেই রাখা রয়েছে। তো আমাদের শোরুম হচ্ছে সুমতি জুয়েলার্স, যেটা গড়িয়া স্টেশন থেকে নেমে শ্রীনগর মেন রোড ধরে এলে মাত্র 5 মিনিটের রাস্তা বাঁ দিকে পড়বে। আর একটা শোরুম হচ্ছে এই আমাদের এই শোরুমটা আসার ঠিক আগে, দুটো ফ্ল্যাট আগেই পড়বে আমাদের শোরুমটা, নতুন শোরুম। সেটা মেবি পয়লা বৈশাখ বা রথের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে আপনাদের আগে থেকেই নিমন্ত্রণ করে রাখছি, আপনারা কিন্তু অবশ্যই আসবেন, আর সেদিনকে কিন্তু বড় ধামাকা অফার থাকছে। বাবা, কাকা আর বাবি কাকু যেহেতু ছিল না দোকানে, আমি ছিলাম। তো দোকানে কাস্টমার এসছে, তো আমি ডিল করছি। তো আমি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে এলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। তো এখন বসে আছি, ভিডিও এডিট করলাম এতক্ষণ ধরে। এখন বাজে 1:20 বাজে মনে হয়। তো এখন আমি ঘুমাবো। এক সেকেন্ড। আমি একটা চকো ভলক্যানো এনেছিলাম মিয়োমোড়ে থেকে। তো ওটা কোথায় রাখলাম, আমি তো ব্যাগে করে এনেছিলাম, খুঁজতে হবে কোথায় রাখলাম, এনেছিলাম তো। এখানে আছে, কোথায় রাখলাম, কোথায় রাখলাম, এই তো পেয়েছি। এই যে আলমারির মধ্যে রেখে দিয়েছি আমার মিয়োমোরের প্যাকেট, আলমারির ভেতরে চকো ভলক্যানো। তো এটা এখন খাবো, খেয়ে দেখি কেমন লাগে। এখন যাই, এটা খাবো, একটু গরম করি। মানে জীবনে রান্নাবান্না না করলে যা হয় আর কি, সামান্য একটা কেক গরম করতে নিয়েছি, এতগুলো বাসনপত্র বাড়িয়েছি। তো ওই নিচে একটা গামলা মতন রেখেছি, তার মধ্যে জল দিয়ে, তার উপরে একটা বাটি রেখেছি, তার ভেতরে রেখেছি এই কেকটা। তারপর আবার আরেকটা বাটি দিয়ে ওটাকে ঢেকেছি। মানে এতগুলো জোগাড়যন্ত্রী করে এটাকে গরম করার চেষ্টা করেছি আর কি। তো আপাতত এরকম জোগাড় যান্ত্রিক করে আমি এখন এটা বসালাম, দেখি আদৌ কতটা হয় কি না হয়। এখন রাত্রিবেলা বাজে 1:45, বানাই। তো আমি এটা কি দিয়ে ধরবো বুঝতে পারছি না, মনে হচ্ছে ফুটছে। কিচ্ছু হয়নি এখনো, বুঝতে পারছি না কি হচ্ছে, এটা আদৌ হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না। গরম তো অনেকটাই হয়ে গেছে, তো এবার নামিয়ে দিই, নয়তো সমস্যা যাবে। চকলেট গন্ধ বেরোচ্ছে। 5 minutes later. একবার দেখবো, দেখি। কিচ্ছু হয়নি।
শুধু বাটিটাই গরম হয়েছে, আর কিচ্ছু হয়নি। এটা যদি ডাইরেক্ট ভেতরে ঢুকিয়ে দিতে পারতাম বেটার হতো, কিন্তু ভেতরে যে ঢোকাবো, এই জিনিসটা দিয়ে ভেতরে ঢোকালে ভালো হতো, কিন্তু এই জিনিসটা এইটার ভেতরে ঢুকছে না, ওটাই হয়ে গেছে সমস্যা। কড়াইটা দিয়ে করলে কিন্তু ভালো হতো, কিন্তু কড়াই দিয়ে করলে কিন্তু ভালো হতো, হয়ে যেত, কিন্তু কড়াইয়ের মধ্যে তেল আছে, হাতটা ধুয়ে। রেডি হচ্ছে এখন চকো ভলক্যানো, যেটা মিউমোড়ে থেকে আমি এনেছি। ব্যাপারটা হচ্ছে আমি এখন ভলক্যানো থেকে লাভাটা বার করার চেষ্টা করছি, গরম করছি। অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 15 মিনিট হয়ে গেছে আমি গরম করছি, এখনো লাভাটা বেরোচ্ছে না। জানি না আদৌ খেতে পারবো কি খেতে পারবো না, দেখা যাক। A few moments later. এই হচ্ছে চকো ভলক্যানো, একটু একটু লাভা বেরিয়েছে। এবার এটা খেয়ে দেখি কেমন খেতে। দিস ইজ মাই চকো ভলক্যানো। আমি এটা এখন নিয়ে যাব ঘরে গিয়ে খাবো আরামসে। তো এই হচ্ছে আমার চকো ভলক্যানো, আমি ঘরে নিয়ে চলে এসেছি। ব্যাপারটা এবার ও ওয়াও, হোয়াট আ সফটি। Oh my God. তবে যেটা সত্যি কথা, সেটা হচ্ছে এই যে চকো ভলক্যানোটা, আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি, এর আগে আমি খাইনি। তা খেয়ে দেখি, ভিতরটা তো পুরো একদম নড়বড় হচ্ছে, দেখাচ্ছি। এই যে পুরো একদম টলটল করছে, ওয়াও, দারুণ দেখতে লাগছে। তো খাই। ও মাইন্ড ব্লোয়িং। তো যাই হোক, আমি এটা খাই, খেয়ে দিয়ে ভিডিও আপলোডে বসিয়ে ঘুমিয়ে পড়বো। তো সবচেয়ে বড় কথা যেটা হলো, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। তো টাটা, গুড নাইট, আজকের মতন এই পর্যন্তই।